হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে বিকাল 4:30। আজকে হচ্ছে শনিবার। আমি মেয়েকে নিয়ে বেরিয়েছি, যাচ্ছি ওর ডান্স ক্লাসে। আর ওর পাপা আজকে আমাদেরকে ড্রপ করে দিচ্ছে, কারণ প্রচণ্ড রোদ আর তাছাড়া আমার পায়ে ব্যথা, পেটে ব্যথা সব চলছে। তো সেজন্য আজকের ব্লগটা আমি শুরু করলাম এখন থেকেই। তার আগে মোবাইল অন করতে পারছিলাম না, তো অনেক কাজ ছিল বলে পুরো স্যাটারডে সানডে তো জানো মারাত্মক বিজি। তো অনেক বিজি ছিলাম, আর ওর স্কুলে মিটিং ছিল, তারপর আন্টির বাড়ি ছিল, টিউশন ক্লাসেস ছিল, এখন যাচ্ছে ডান্স ক্লাসে। তো পুরো দিনই ব্যস্ততায় ছিল। তো তোমাদেরকে সবাইকে হ্যাপি উইকেন্ড। সবার স্যাটারডে সানডে খুব ভালো কাটুক, নেক্সট উইকও খুব ভালো কাটুক। আর তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো না, 4:30 বাজে, কিন্তু এত রোদ না যে আমার চোখ ঝলসে যাচ্ছে। তো মানে মানে গাড়ির কাছের মধ্যে যে দেয়ার ম্যাটটা ছিল সেটা কোথায় জানি হারিয়ে গেছে, তো সেজন্য ম্যাট ছাড়াই আমরা যাচ্ছিলাম। আর এত রোদ হাঁপিয়ে যাচ্ছিলাম। আর এদিকে দেখো মেয়ের সাথে গল্প করে করে যাচ্ছিলাম, ও টায়ার্ড হয়ে গেছে এত রোদের মধ্যে। যাই হোক, কিছু করার নেই, ডান্স ক্লাসে তো যেতেই হবে। আর এই দেখো ওর ক্লাসের রাস্তাটা, এই রাস্তাটা আমি সবসময় দেখাই, কারণ এখানে না ফল নিয়ে বসে, আমার দেখতে খুব ভালো লাগে। আজকে অবশ্য শুধুমাত্র একটা আম নিয়ে বসেছিল, অন্য কেউ ছিল না, নাহলে সবসময় এখানে কিছু না কিছু 2-3 রকমের ফল নিয়ে বসে। তাই তোমাদেরকে এই রাস্তাটা দেখাতে আমার খুব ভালো লাগে, তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি। আর এখানে দেখো এই স্ট্যাচুগুলো আছে, যার সামনে দিয়ে আমি যাচ্ছি, এখন ক্রস করব। তো এই স্ট্যাচুগুলোকে দেখলে না খুব ভালো লাগে। এটা একটা কৃষকের স্ট্যাচু হচ্ছে, কৃষকের ফ্যামিলির স্ট্যাচু। তোমরা দেখলেই বুঝতে পারো। দেখো চলে গেল এখন, আর লেফট হ্যান্ড সাইডে ছিল। তো সব কিছু তো ভিডিও তো ভালো করে ক্যাপচার করা যায় না, কারণ খুব তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, চেষ্টা করি যতটুকু সম্ভব তোমাদের সাথে তুলে ধরার। আর এটা দেখো আমি ডান্স ক্লাসে পৌঁছে গেছি। ডান্স ক্লাসের বাইরে কি রোদ, 4:30টার সময় মনে হচ্ছে দুপুর 12টা বাজে। আমি তো গরমে একদম মরে যাচ্ছিলাম। যাই হোক, চুপচাপ বসে আছি আজকে। আর আমার বান্ধবী হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? মেয়ের বান্ধবীর মা আসেনি, তাই আমি একাই বসে আছি। আর এই দেখো আমার মাছগুলো, তোমরা তো জানো আমার এই পেটগুলোকে আমি খুব ভালোবাসি। তো এই দেখো মাছগুলোকে আজকে খাবার দিচ্ছিলাম, তো আমি ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। আগে না আমার কাছে আরও অনেক মাছ ছিল, মাছগুলো পরিষ্কার ওর পাপাই করে, আমি শুধুমাত্র খাবার দিই আর একটুখানি যত্ন নিই, নুন টুন এসব দিই। কিন্তু কী হয়েছে জানো তো, মাছগুলো না মরে যাচ্ছিলো, অনেকগুলো মরেই গেছে, আর বেশ কয়েকটা আছে। তো যাই হোক, যে কয়েকটা আছে ওদেরকে তো খাবার দিতে হবে, যত্ন করতে হবে, কারণ না হলে ওরাও চলে যাবে। আর এই মাছগুলো থাকলে না ঘরে একটা পজিটিভ এনার্জি থাকে, আর আমার মনটাও ভালো থাকে, তাই এগুলোকে সবসময় রাখি। আর আমার বরের তো প্রচণ্ড প্রিয়, সেজন্য ও এখন আবার আমাকে বলছিল নাকি কুকুর নিয়ে আসবে। তো আমি সেটাতে রাজি হইনি, কারণ কুকুর রাখা, বেড়াল রাখা অনেক বড় জিনিস, সেটা আমার পক্ষে করা সম্ভব না। আর দেখো তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছি। এখন আজকে হচ্ছে রবিবারের সকালবেলা। দেখো বাইরেটার কী অবস্থা, কীরকম রোদ। এখন বাজে 9টা, রোদ দেখলে মনে হচ্ছে যেন 12টা বেজে গেছে। যাই হোক, বোম্বেতে তো সবসময় এরকম রোদের মধ্যেই চলে। আর এদিকে দেখো আমার রান্না, আজকে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছে বেগুন ভাজা। স্যাটারডে সানডেতে আমরা আমরা রোজ দিনই স্যাটারডে সানডেতে তেতো খাওয়ার চেষ্টা করি। তো আজকে ছিল উচ্ছে বেগুন ভাজাটা আমাদের খুবই প্রিয়, আমার আর আমার বরের খুবই প্রিয়, তাই উচ্ছে বেগুন ভাজা করলাম। এদিকে দেখো মাছ ভেজে রেখেছি মেয়ের জন্য। তারপরে আজকে ছিল পরোটা, কারণ কাজের বউকে বললাম পরোটা রান্না করে যেতে, কারণ অনেক দিন হয়েছে পরোটা হয়নি। তো পরোটা রান্না করে গেছিলো, বেশ ভালোই হয়েছিল, টেস্টি হয়েছিল। আমি যদিও একটা পরোটা খেয়েছি, কারণ আমি তো বেশি একটা খেতে পছন্দ করি না। আর এদিকে দেখো মাছ বড়ি দিয়ে তৈরি করে রেখেছি, আলু বড়ি দিয়ে মাছের পাতলা ঝোল বানানো হয়েছে। তো এগুলো আমি রান্না করেছিলাম, আর রুটিটা আমার কাজের বউ রান্না করে গেছে, আর এখানে ভাত হচ্ছে। বাকি সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আর মেয়েকে রেডি করাচ্ছি যাতে করে তাড়াতাড়ি করে ডান্স ক্লাসে নিয়ে যেতে পারি। আর দেখো আমি সকালবেলা না আজকে দুধ রুটি নিয়েছিলাম, তোমাদের সাথে একটু দেখালাম, কারণ অনেক দিন পরে দুধ রুটি খাচ্ছি। আগে 2012 থেকে ডেইলি দুধ রুটি খেতাম, তারপর মাঝখানে অনেক দিন বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড অ্যাসিডিটি, গ্যাসের প্রবলেম, পেটের ব্যথা এসব চলছিল। তো এখন আবার একটুখানি দুধ দিয়েই খাই, কারণ মেয়েদের শরীরে ক্যালসিয়াম থাকাটা খুব দরকার, না হলে না মেয়েরা সোজা হয়ে দাঁড়াতে পারে। আর প্রত্যেকটা মেয়েদের সোজা হয়ে না দাঁড়াতে পারে সংসার বেঁচে থাকে। এদিকে দেখো আমার মেয়ে ওর বাবার সাথে ঘুরতে বেরিয়েছে, তাও কি বাসে করে ঘুরতে না, এই রোদে সানডেতে ওর বাবার সাথে না।
বাজে দুপুর 1টা, আর আমার মেয়ে এখনও ওর পাপার সাথে বাসে করে এখান থেকে এখানে ঘুরে বেড়াচ্ছে। ও না অ্যাকচুয়ালি বাসে খুব কমই চড়ে, কিন্তু ওর পাপার কাছে বায়না ধরেছে ও বাসে চড়বে। তো ওর পাপা ওকে বাসে করে নিয়ে ঘোরাতে পেরেছে এখান থেকে ওইখানে, আর একটুখানি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আসবে। এই রোদে কেউ বেরোয় বলো ঘুরতে, কিন্তু আমার মেয়েকে দেখো কি সুন্দর বাসে করে ঘুরে বেড়াচ্ছে। তো ওর পাপা এই ক্লিপিংসটা নিয়ে আমাকে পাঠিয়েছিল, কারণ আমি তো আর রোদে বেরোইনি। আর আমার না সকালবেলা থেকে শরীর এত খারাপ করেছে, বমিটিংও হয়েছে, মানে অ্যাসিডিটি এত হয়েছিল, পেটে ব্যথা করছিল, সেজন্য আমি আর কিছু বেরোইনি, শুধুমাত্র রান্না বান্না করে রেখে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর মেয়েকে আজকে ডান্সের ক্লাস ওর পাপাও নিয়ে গেছিলো। তো ওরা না দেখো কি সুন্দর মানে রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমার তো ওদেরকে দেখেই মাথা ঘুরে যাচ্ছিল। বোম্বেতে তো প্রচণ্ড রোদ, তাই আশা করি কলকাতা বা অন্য জায়গাতে এতটা গরম পড়েনি, আর যদি গরম পড়ে তাহলে ম্যানেজেবল হবে। তারপরে এদিকে দেখো আমার মেয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে স্টেশনের সামনে দিয়ে, ওর পাপা পেছনে পেছনে আসছে, আর ও দেখো সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, একা একা হেঁটে যাচ্ছে। যেহেতু এটা ফুটপাথ, ও একা হাঁটতে পারে, তাই ও একা একা হেঁটে যাচ্ছে। কিন্তু আমার তো মানে ভীষণ ভয় লাগে যে মেয়েকে এরকমভাবে ছেড়ে দিতে। যাই হোক, ওকে ওকে একটুখানি না ছাড়লে ও শিখবেও না, একা একা হাঁটার কনফিডেন্সটাও আসবে না। তাই ওকে কখনো কখনো একটু একটু ছেড়ে দিতে হয়, এরকম করে একা হেঁটে যাচ্ছে। আর দেখো বেচারি রোদের মধ্যে একদম ঘামতে শেষ হয়ে যাবে, মানে এই দুপুর রোদের মধ্যে ওর পাপার সাথে ঘুরতে বেরিয়েছে। যখন এরকম ঘুরতে বেড়ানোর জেদ করে না, আমি বেশি একটা মানে রুকি না, কারণ যে ঠিক আছে একটু ঘুরে আসুক, ঘুরে আসলে পরে তারপরে পড়তে বসে যায়। সেজন্য ওকে মানে একটু পাপার সাথে ঘুরতে বেরোতে দিলাম। আর মানে এত রোদ দেখে মাথা ঘুরে যাচ্ছিলো, আমারই ঘুরে যাচ্ছিলো। যাই হোক, বাচ্চাদের মানে অনেক কিছুতে মানে আমাদেরকে হ্যাঁ বলতে হয়। এদিকে দেখো আমার রান্নাটা প্রায় শেষ করে নিয়েছি, মোটামুটি পুজো দিয়ে তা রেডি হচ্ছিলাম, যাতে করে মেয়ে আসলে পরে ওকে খাইয়ে ওকে ডান্স ক্লাসে নিয়ে যাই। আর তারপর আসলাম রান্না শেষ করে চান করে আসলাম মানে কাপড় গোছাতে। এই কাপড় গোছানোটা না অ্যাকচুয়ালি আমি সকালবেলায় গুছিয়েছিলাম, সকালবেলা আজকে চান করে নিয়েছিলাম গরমের জন্য, তো কিন্তু ক্লিপিংসটা আমি পরে দিয়ে দিলাম। তো এতগুলো কাপড় থাকে, বিছানা থাকে, সব কিছু থাকে না, অনেক দিন রাত্রেবেলা কোনো কাপড় গোছাতে পারি না, মানে শরীরটা দেয় না, ভালো লাগে না, তাই সবগুলো রেখে দিই, পরের দিন সকালবেলা উঠে সব কাজ করি। তো যাই তোমাদেরকে বলছিলাম না যে যারা ঘরে এরকম কাজ করে, যারা হাউস ওয়াইফ, ওদেরকে না মানে খুব কম লোকেরাই দাম দেয়। ওরা মনে করে যে ঠিক আছে ঘরে থেকে কি আর কাজ করে, কিন্তু ঘরে থেকে যে ঘরটা সামাল দেওয়া অনেক বড় কাজ, সেটা মানে যে করে সেই বুঝে। আমি যখন আগে জব করতাম না, আমিও ভাবতাম যে ঘরে থাকলে আর কি কাজ, একটুখানি রান্না করে নিলাম, খেয়ে নিলাম, বাস হয়ে গেল। কিন্তু আজকের তারিখে দেখো আমার 24 ঘন্টা কাজ থাকে, মানে একবার মেয়ের কাজ করো, একবার রান্না করো, একবার বিছানা গোছাও, একবার কাপড় গোছাও, একবার ইস্ত্রিতে কাপড় দাও, মানে সব কিছু মিলিয়ে না পুরো দিনটাই ব্যস্ততায় কেটে যায়। আরেকটা জিনিস তোমাদেরকে বলছিলাম, কোনো দিন না নিজে যা সেটা নিজের মধ্যেই রাখবে, সেটা প্রুফ করতে যাবে না কারোর সামনে। কারণ একটা কথা মনে রাখবে, কেউ যদি মনে করে যে তুমি খারাপ না, তাহলে তুমি যদি বারবার ওর সামনে তোমাকে ভালো প্রমাণ করতে যাও, দেখবে সেটা খারাপেই টার্ন করছে। তাহলে সেটা নাকি না ওই জায়গাটাতে বাদ দিয়ে আমি মনে করি পুরোটাই ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত। কারণ যে যেরকম মানুষ সে ওই রকমই ভাববে, তার আবভঙ্গিতেও সেটাই প্রকাশ পাবে। তাই তুমি নিজে কি সেটা অন্য কোনো দিন কারোর কাছে প্রমাণ করতে চাইবে না। আমি তো জীবনেও কোনো দিন মানে আমার নিজে কি সেটা কারোর কাছে প্রমাণ করতে চাই না, কারণ আমি জানি আমি নিজে কি, আর সেই অনুযায়ী আমি কাজ করি। তো আজকে তোমাদেরকে অনেকটা জ্ঞান দিয়ে দিলাম, জ্ঞান না অ্যাকচুয়ালি আমার মনে হলো তোমাদেরকে এই কথাগুলো বলি, কারণ আমি প্রায় সময় দেখি মেয়েরা এসে বলছে যে না আমার আমি এত কাজ করি করি, কিন্তু পরে এসে বলে আমি কি কাজ করি, বা বাড়ির লোকেরা আমার দিকে মানে একটু অন্যরকমভাবে তাকায়। আবার যাদের বাচ্চা হতে সমস্যা, ওদের দিকেও অনেক রকম লোকেরা অন্যভাবে তাকায়। এসব কথায় না কোনো দিন কান দিতে নেই, আর এসব কথাকে না প্রশ্রয়ও দিতে নেই। তো যখন এসব কথাগুলো হয় না, তখন ওই জায়গা থেকে সরে যাওয়াই উচিত। আর নিজেকে সবসময় মোটিভেট করতে হয়, নিজেকে মোটিভেট করলেই না সব কাজ ঠিক হয়ে যায়। এদিকে দেখো আমি মানে ঘরের কাপড় গুছাতে বিছানা গুছাতে টায়ার্ড হয়ে গেছি। এবার যাচ্ছি যে কাপড়গুলো ধুতে হবে, সেগুলোকে বাইরে এখানে একটা ব্যাগ আছে, লন্ড্রি ব্যাগ, সেটা থেকে বের করে নিয়ে বাথরুমে রাখবো, কারণ বেশি কাপড় নেই, মেয়ের কিছু কাপড় ছিল সেটা ধুতে হবে। তো যাই হোক এগুলোকে নিয়ে বের করে বাইরে রাখবো, কারণ কাজের বউ আসবে কালকে সকালে, ততক্ষণে যদি মেয়ের স্কুলের ইউনিফর্মগুলো না শুকায় তাহলে অসুবিধা হয়ে যাবে, কারণ আর একটা ইউনিফর্ম গেছে ইস্ত্রিতে, আর একটা ইউনিফর্ম মানে ধুতে যাবে। তো সেগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিচ্ছিলাম, তবে শুকিয়ে যাবে কারণ অনেক রোদ। আর এখন তো বাজছিল সকাল 11:30, তো মানে এত রোদ আছে পুরো দিনে ওর ইউনিফর্মগুলো শুকিয়ে যাবে।
আর এত গরমের মধ্যেও না আমার রান্না বাড়া করতে ভালো লাগছিল না, কিন্তু কি করবো, রান্না বাড়া তো করতে হবে, না করে কোনো উপায় নেই, তাই রান্না বাড়াতেই চলে গেলাম এই আর কি। তো আজকের পুরো দিনটা না বন্ধুরা আমরা এইভাবেই কাটালাম। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে ফলো করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো ওরাও আমাকে প্লিজ ফলো করো। তোমাদের ব্লেসিংস, তোমাদের ভালোবাসা আমার খুব দরকার। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনোদিন গ্রো করতে পারবো না, তাই প্লিজ আমাকে ফলো করো, আমাকে গ্রো করতে সাহায্য করো। তো আসবো আগামী দিন একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে। আর অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে, বিশেষ করে আমার রিলেটিভরা, যে আমার ব্লগ কেন আসছে না। ব্লগ না আসার একটাই কারণ হচ্ছে যে আমার শরীরটা ভালো ছিল না। আমার পিরিয়ডে খুব পেইন হয়, তো পেইন ছিল, পায়ে ব্যথা ছিল, পেটে ব্যথা ছিল, সব মিলিয়ে শরীর খারাপ হয়ে গেছিলো, অ্যাসিডিটি হয়ে বমিটিং হয়ে গেছিলো। তার উপরে আমাদের এখানে যে মানে কনস্ট্রাকশন চলছে, তো পুরো দিন এত কাজের মানে এত জোরে আওয়াজ থাকে যে আমি কোনো সময় কোনো ভিডিও এডিট করতে পারি না। আমাকে ভিডিও এডিট করতে হয় রাত্র 12টার পরে মেয়েকে ঘুম পাড়িয়ে। তো সেজন্য অনেক সময় মানে ইচ্ছে থাকলেও ভিডিও এডিট করতে পারি না, তাই নেক্সট দিন আর দিতে পারি না। কি করব বলো, কিছু করার নেই, এত আওয়াজ, পুরো কনস্ট্রাকশন চলছে, রাস্তাগুলো কাটা, তোমরা তো দেখতেই পাচ্ছ কী অবস্থার মধ্যে আমাদেরকে যেতে আসতে হয়। যাই হোক, সেজন্য আমি ব্লগ দিতে পারিনি। তো এখন চেষ্টা করব রোজ দিনই ব্লগ দিতে, কারণ তোমরা সবাই আমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করে থাকো। তো চেষ্টা করবো এখন থেকে রোজ তোমাদেরকে ব্লগ দিতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ব্লগে। টিল দেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে আর এনজয় ইউর উইকেন্ড। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর প্লিজ প্লিজ আমাকে ফলো করো, আমাকে সাবস্ক্রাইব করো। তোমাদের ব্লেসিংস, তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার, তো প্লিজ আমাকে ফলো করো। টাটা বাই বাই।